কমলাসাগর মন্ডল সভাপতির নেতৃত্বে 142 পরিবারের 556 ভোটার বিরোধী দল ছেড়ে ভারতীয় জনতা পার্টির পতাকার তলে। 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় এবং রাজ্য স্তরে জোর কদমে চলছে বিজেপির প্রস্তুতি। এই লোকসভা নির্বাচনে বিজেপির লক্ষ্য তৃতীয়বার লাগাতার সরকার গঠন করা, তাও 400-এর অধিক আসন নিয়ে। আর এই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে তৃণমূল স্তরে চলছে ব্যাপক সাংগঠনিক প্রস্তুতি ও কর্মসূচি। এরই অঙ্গ হিসেবে কমলাসাগর বিধানসভার ফুলতলি বাজার সংলগ্ন মাঠে মন্ডল সভাপতি সুবীর চৌধুরীর উদ্যোগে ঐতিহাসিক যোগদান সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, বিধায়িকা অন্তরা সরকার দেব, মন্ডল সভাপতি সুবীর চৌধুরী, জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, রাজ্য মাইনরিটি মোর্চার সভাপতি আব্বাস আলী সহ অন্যান্যরা। এদিনের যোগদান সভায় সিপিএম এবং কংগ্রেস দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। নবাগতদের দলীয় পতাকা দিয়ে বরণ করেন প্রদেশ বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, সুবীর চৌধুরী, অন্তরা সরকার দেব সহ অন্যান্য অতিথিরা। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। পশ্চিম ত্রিপুরা আসনে আমাদের প্রার্থী শ্রী বিপ্লব কুমার দেবের সমর্থনে আজকের এই সভা আমরা সংগঠিত করছি। তার মধ্যে আমাদের কিছু কার্যকর্তা আমাকে বলল, এখানে প্রায় 142 পরিবারের প্রায় 550 ভোটার আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, ভারতীয় জনতা পার্টিতে কেন সামিল হচ্ছে? আর ভারতীয় জনতা পার্টি এই ত্রিপুরা রাজ্যে 2018-তে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠার পর একের পর এক জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সরকার কাজ করছে। তাই মানুষ দিকে দিকে একটাই শুধু কথা বলছেন যে ত্রিপুরা রাজ্যে আর অন্য কোন রাজনৈতিক দল আমরা চাই না। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, মোদীজির নেতৃত্বে দেশ যেভাবে উন্নতি করছে, আমরা চাই এই ত্রিপুরার মাটিতে শুধু পদ্ম ফুল চাষ হবে, অন্য কোন দলের রাজনৈতিক দলের প্রতিকার থাকবে না এই ত্রিপুরার মাটিতে। তাই দিকে দিকে ভারতীয় জনতা পার্টিতে কংগ্রেস এবং সিপিএম ছেড়ে আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। কংগ্রেসের বহু নেতৃত্ব আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন এবং আগামী দিনেও করার জন্য আমাকে টেলিফোনে অনেকে যোগাযোগ রাখছেন, বলে দাদা আর কংগ্রেসটা করা সম্ভব হবে না, আমরাও ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে চাই। সিপিএম এর অনেক নেতৃত্ব ফোন করে বলছেন, বলে দাদা আমরাও ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে চাই। বন্ধুগণ, কারণ 2018-তে 2023-এ বিধানসভা নির্বাচন সংগঠিত হয়েছে, আর আমরা দেখেছি সেই কংগ্রেস আর সিপিএম একসঙ্গে হয়ে নির্বাচনে লড়াই করেছে।